জেলা স্তরে সবলা মেলা ও যাত্রা উৎসব নিয়ে প্রস্তুতি সভা আয়োজিত হলো করণদিঘিতে। সোমবার করণদিঘি ব্লক কার্যালয়ে এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন করণদিঘির বিধায়ক গৌতম পাল, বিডিও জয়ন্ত দেবব্রত চৌধুরী, জয়েন্ট বিডিও বাপ্পাদিত্য রায়, পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিনিধি মহসিন আজাম, বিশিষ্ট সমাজসেবী শ্যামলাল মাহাতো সহ প্রশাসনিক কর্তা ব্যক্তিরা। এদিন উত্তর দিনাজপুর জেলা সবলা মেলার স্থান করণদিঘি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং সংলগ্ন ময়দান পরিদর্শন করেন ব্লক প্রশাসনের আধিকারিকরা। করণদিঘি ব্লক প্রশাসন সূত্রে জানা গেছে, আগামী 22 থেকে 28 জানুয়ারি করণদিঘিতে উত্তর দিনাজপুর জেলা সবলা মেলা ও নাট্য উৎসব আয়োজিত হবে। এই উৎসবকে সর্বাঙ্গীন সুন্দর করবার জন্য এদিন আলোচনা করা হয়েছে। করণদিঘি জয়েন্ট বিডিও বাপ্পাদিত্য রায় বলেন, সবলা মেলাতে স্বর্ণজয়ন্তী দলের মহিলারা তাদের হস্তনির্মিত সামগ্রীর পসরা সাজিয়ে বসবেন। এই মেলা থেকে মহিলারা আর্থিকভাবে স্বাবলম্বী হবেন, পুরুষেরাও রোজগারের উপায় খুঁজে পাবেন। এরই সঙ্গে যাত্রা উৎসবে খ্যাতনামা যাত্রা দলেদের যাত্রা দেখার সুযোগ পাবেন মানুষেরা। এত বড় অনুষ্ঠানের সংবাদে যথেষ্টই খুশি সাধারণ মানুষ। থেকে 30 তারিখ পর্যন্ত আমাদের 28 তারিখ পর্যন্ত আমাদের জেলা স্তরের যে সবলা মেলা সেটা আমাদের করণদিঘি ব্লকে অনুষ্ঠিত হতে চলেছে এবং পাশাপাশি ওই সময় শেষ 3 দিন আমরা এখানে যাত্রা উৎসবও পালন করছি। তো তারই জন্য আজকে একটা প্রস্তুতি পর্ব ছিল। প্রাথমিকভাবে আমরা ব্লকের বিডিও সাহেবের চেম্বারে বসেছিলাম। সেখানে আমাদের মাননীয় এমএলএ সাহেব ছিলেন, বিডিও সাহেব ছিলেন, আমাদের সভাপতি সাহেব ছিলেন, সভাপতি সাহেব ছিলেন, আমাদের এমএলএ প্রতিনিধিরা ছিলেন এবং আমাদের ব্লকের ইঞ্জিনিয়াররা ছিলেন, আমাদের ডাব্লিউডি ম্যাডাম ছিলেন এবং ব্লকের অন্যান্য আধিকারিকরা ছিলেন। তো সেখানে এবং ডিস্ট্রিক্ট থেকে টিকো সাহেবের যিনি রিপ্রেজেন্টেট করছেন তিনিও ছিলেন ওখানে। তো সকলে মিলে ওখানে বসে প্রাথমিক স্তরে একটা আলোচনা করে নেওয়ার পরে আমরা একদম প্র্যাকটিক্যাল ফিল্ডে যে কীভাবে কোন দিকে কোন স্টল হবে, কোন দিকে স্টেজ হবে, এটা আমরা মাপামাপি করার জন্য এবং পুরো মাঠটাকে সরজমিনে তদন্ত করার জন্য আজকে এসেছিলাম।